আসসালামু আলাইকুম। আয়শা জায়শাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়েবাড়ির শাহী রোস্টের রেসিপিটি দেখার জন্য। এক এক বাবুর্চির রান্নায় ভিন্নতা থাকলেও আমার দেখা এবং খাওয়া অসম্ভব মজাদার এই চিকেন ঝাল রোস্টের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোস্ট রান্নার জন্য আমি এখানে 2টা পাকিস্তানি অথবা কক মুরগি 4 পিস কাট করে নিয়েছি। লাইভ অবস্থায় প্রতিটি মুরগির ওজন ছিল 600 থেকে 800 গ্রামের মতো। বিয়ে বাড়িতে সাধারণত এই মুরগি দিয়েই রোস্টগুলো তৈরি করা হয়, তবে আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও রোস্টটা রান্না করতে পারেন। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে জর্দার রং দিয়ে মুরগিটার গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব। মুরগিটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেন রোস্টের হালকা গোল্ডেন কালার আসার জন্য কিন্তু বিয়ে বাড়িতে বাবুর্চিরা অবশ্যই এই জর্দার রংটা ব্যবহার করেন, তবে আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার নাও করতে পারেন। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, তবে কালারের কম বেশি হতে পারে। চিকেন রোস্টটা মেরিনেট করে রেখে একটি মশলা তৈরি করে নিব। এবার একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 লার্জ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে এর টেস্টটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য হবে। তারপরে সঙ্গে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো কাঠবাদাম, সাথে দিয়ে দিচ্ছি 30 থেকে 40টার মতো কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 10 থেকে 15টার মতো কিশমিশ। তারপরে এখানে 15 থেকে 16টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচই কিন্তু এই রোস্টের ঝালের প্রধান ইনগ্রিডিয়েন্ট। আমার এই মরিচগুলো কিন্তু বেশ ঝেলো মরিচ ছিল, এজন্যই আমি এই পরিমাণে দিয়েছি। ঝালটা আপনারা কেমন খেতে চাচ্ছেন তার উপর নির্ভর করে কিন্তু কাঁচামরিচটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। তারপরে আমি এখানে 1/2 কাপ পরিমাণে আদা রসুন পেস্ট যোগ করে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টার মতো সাদা গোলমরিচ এবং 1 টেবিল স্পুন পরিমাণে শাহি জিরা। চেষ্টা করবেন অবশ্যই যেন শাহি জিরাটাই ব্যবহার করা হয়। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া। তারপরে আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি ছোট 1 টুকরো জয়ত্রী এবং একটি জয়ফলের অর্ধেকটা। এগুলো কিন্তু প্রচুর স্ট্রং ফ্লেভার হয়, তাই চেষ্টা করবেন একটু কমই যেন ব্যবহার করা হয়। তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এতে করে কিন্তু সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। এবার এই সবগুলো উপকরণ আমি একটু ব্লেন্ড করে নিব। যত মিহি করে ব্লেন্ড করা হবে রোস্টটা কিন্তু ততই ক্রিমি খেতে হবে। আর শিলপাটায় বাটলে চেষ্টা করবেন অবশ্যই যেন খুবই মিহি করে মশলাগুলো বেটে নেওয়া হয়। এবার রোস্টটা ফ্রাই করার জন্য একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার রোস্টের পিসগুলো দিয়ে দিব। চিকেন রোস্টগুলোকে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। অনেক বাবুর্চি আছেন চিকেন রোস্টটা না ভেজেই রান্না করেন, তবে আমি প্রেফার করি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার। এতে করে রান্না করার সময় মুরগির পিসগুলো খুলে আসবে না, তবে বেশি ভাজা যাবে না, এতে করে কিন্তু রোস্টের পিসগুলো আবার শক্ত হয়ে যাবে। এভাবে করে সবগুলো চিকেন রোস্ট আমি ভেজে নিয়েছি। এবার একটি প্যান নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। প্রথমত আমি ঘি একটু অল্পই ব্যবহার করব, রান্নার শেষে আবার ঘিয়ের ব্যবহার করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি কালো এলাচ, 2টি সাদা এলাচ এবং 2 স্টিক দারচিনি। এগুলো একটু ফোড়ন উঠিয়ে নেব। যখন এর মধ্যে থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি সে ব্লেন্ড করে রাখা মশলাগুলো যোগ করে দিব। মশলাগুলো দেওয়ার সময় চুলার হিটটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তাছাড়া মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা ফুটতে শুরু করবে। এভাবে লো হিটে রেখেই কিন্তু প্রথমত রোস্টের গ্রেভিটা আমি একটু কষিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম হিটে রেখেই এই মশলাটা আরও একটু কষিয়ে নেব। যেহেতু এখানে অনেক রিচ মশলার ব্যবহার করা হয়েছে আর এগুলোর ফ্লেভার কিন্তু খুবই স্ট্রং, তাই চেষ্টা করতে হবে যত বেশি কষানো যায় যাতে মশলার এক্সট্রা কোনো ফ্লেভার না থাকে। আর এই পর্যায়ে চুলার হিটটা বেশি দিলে কিন্তু নিচ থেকে অনেক সময় মশলা পুড়ে যেতে পারে, এর জন্য চুলার হিটটা সবসময় খেয়াল রাখতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু উঠিয়ে চেক করে করে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তবে এমনভাবে কষানো যাবে না যাতে মশলাটা পুড়ে রোস্টের কালারটাই চেঞ্জ হয়ে যায়। এরকম একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আর উপর থেকে তেল ছেড়ে দিলে সেই পর্যায়ে এসে আমি একটু নেড়ে চিকেনটা দিয়ে দিব।
চিকেনটা দেওয়ার পর গ্রেভির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিব, যাতে সমস্ত ফ্লেভার চিকেনের মধ্যে খুব সুন্দর করে ইনট্যাক্ট হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা এখন পর্যন্ত মিডিয়াম টু লোয়ে রেখেছি। চুলার হিটটা বাড়ালেই কিন্তু এই গ্রেভিটা ফুটতে শুরু করবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো মশলার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর করে মুরগির মধ্যে ঢুকে যাবে এবং মাঝে মাঝে চেক করে দেখতে হবে যেন নিচ থেকে লেগে না যায় এবং অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তাছাড়া কিন্তু গ্রেভিটা নিচ থেকে লেগে যাবে। অনবরত এভাবে নেড়ে চেড়ে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আরও একবার খুব সুন্দর করে এই মশলা সহ চিকেনটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন গ্রেভির পুরোপুরি তেল কিন্তু উপরে উঠে এসেছে, অর্থাৎ মশলাটা কিন্তু পারফেক্টলি কষানো হয়েছে। এবার যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি সে ব্লেন্ডারটা ধুয়েই আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে চিকেন রোস্টটা সেদ্ধ হয়। মশলাটা কিন্তু খুব রিচ, একটুও নষ্ট করা যাবে না, এজন্যই কিন্তু এটা ধুয়ে আমি পানি দিয়েছি। এবার খুব সুন্দর করে সবগুলো উপাদান আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপরে এর মধ্যে আমি 8 থেকে 10টার মতো আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝালের জন্য নয়, জাস্ট একটা ফ্লেভারের জন্য। এই পর্যায়ে এসে লবণ ঝালটা চেক করে দেখতে পারেন, যদি কম বেশি মনে হয় এই পর্যায়ে কিন্তু অ্যাড করা যাবে। তারপরে আবারও কাঁচামরিচের সঙ্গে সবগুলো মশলা এবং চিকেনগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। এই পর্যায়ে চেক করে দেখতে পারেন যে চিকেনটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা কিন্তু একেবারে 100% সেদ্ধ করা যাবে না, তাছাড়া কিন্তু গা থেকে খুলে আসবে। একটু হালকা করে সেদ্ধ করে নিতে হবে। বিয়ে বাড়ির চিকেন রোস্টটা কিন্তু এরকমই হয়। এভাবে রান্না করতে করতে যখন দেখবেন যে চিকেনটাও পারফেক্টলি কুক হয়েছে এবং উপর থেকে গ্রেভির তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে কিন্তু বুঝতে হবে যে আমাদের চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। এবং নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে কেওড়া ওয়াটার। এতে করে কিন্তু বিয়ে বাড়ির সেই শাহি ফ্লেভারটা পাওয়া যায়। অবশ্যই চেষ্টা করবেন যাতে এই দুটো উপকরণ ব্যবহার করা হয়। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ছড়িয়ে যাবে। আর রোস্টের গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমার ক্রিমি সিল্কি রোস্ট কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আশা করছি স্ক্রিনে দেখেই অনুমান করতে পারছেন যে চিকেন রোস্টটা খেতে কতটা লোভনীয় হতে পারে। যারা রেগুলার রোস্ট খেতে খেতে একটু বোর হয়ে গিয়েছেন, তারা কিন্তু এই ঝাল রোস্টটা ট্রাই করে দেখতে পারেন। এর টেস্ট কিন্তু আসলে অসাধারণ। ঝরঝরে প্লেন পোলাওয়ের সঙ্গে সার্ভ করলে এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর আমি বলবো এটা কিন্তু মাস্ট ট্রাই, টপ নচ স্বাদের একটা শাহি ঝাল রোস্টের রেসিপি। আপনারা নিঃসন্দেহে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এতটুকু ভরসা দিতে পারি। তো আমার আজকের এই শাহি রোস্টের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ।